আন্টি জানো তো ও আবার আগের মতন হয়ে গেছে। ও আবার আমাকে দেখে রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। কেন বলো তো? অনুভব, বনলতা, কি হয়েছে? কৃষ্ণ তো ঘরেই ছিল। না ও ঘরে নিয়ে মনে হয় বেরিয়ে গেল। হ্যাঁ দেখুন আমার সঙ্গে ঝামেলা করে এক কথা কথা শুনিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল ছেলেটা? বেরোবার সময় আমাকে একবারও বলে গেল না? আচ্ছা আমি তো রান্নাঘরেই ছিলাম, আমাকে আমাকে একবারও বলে যেতে পারলো না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ও একা একা যে বেরিয়ে গেল, কিসে করে গেল? গাড়িতে করে গেছে, নিজে চালিয়ে। কি বলছিস তুই? কৃষ্ণ কৃষ্ণ আমি নিজে? ঢুকতে ঢুকতে তাই দেখলাম, হ্যাঁ নিজে গাড়ি চালিয়ে গেছে। আমি ভাবলাম ও হয়তো রেডি হয়ে আগে বেরিয়েছে, বনলতা পেছনে আসছে, কিন্তু দেখলাম একেবারে স্টিয়ারিং এ গিয়ে বসলো। আমি বললাম যে দাদা ড্রাইভারকে আমি ডেকে দিচ্ছি, নয়তো আমি তোকে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কে শোনে কার কথা, নাকের ওপর দিয়ে একদম হুশ করে গাড়ি চালিয়ে বেরিয়ে চলে গেছে। এ ভগবান, আরে তুই ওকে একটু আটকালি না? আমি কি করে আটকাতাম মা? আমার দুহাতে বাজারের ব্যাগ, আমি তোর গাড়ির সামনে শুয়ে পড়তাম নাকি? আর আমি তো কথা বলার চেষ্টা করলাম, পাত্তা দিল না তো। আচ্ছা কি হয়েছে বলো তো? আর কারোর সাথে কোনো অশান্তি? কারণ ওকে দেখে মনে হচ্ছিল ওর মাথা গরম আছে। তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি একা অশান্তি করেছি ওর সাথে? ও তো আজকাল আমার একটা কথাও শুনতে চাইছে না। কি জন্য অশান্তিটা হলো একটু বলবে? কি আর বলবো, সবকিছুতেই রেগে যাচ্ছে তোমাদের ছেলে আমার ওপর। আমাকে আর সহ্য হচ্ছে না। বলছে আমাকে তুমি সবকিছু এগিয়ে দেবে না, ওই যে আমি ওকে সবকিছু এগিয়ে দিচ্ছি, এটা ওটা ওর হাতের গোড়ায় এনে দিচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছে। ও নাকি ছোটবেলা থেকে সব কাজ একা করে অভ্যস্ত। এই সব বলতে বলতে চলে গেল, তারপর আমি নামলাম নিচে। আরে অফিসে বেরোবার আগে আমার ছেলেটার মাথাটা গরম না করলে তোমার চলছিল না? না কেন করো বলো তো? তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে এখন নেই। কি? আমি প্রচন্ড টেনশনে আছি। বলছি কি জেঠু আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে না, তাহলে কি আমি ক্যাব নিয়ে চলে যাবো? ওর পিছু করবো তো, পার্সটাও ফেলে গেছে, আমি পার্সটা নিয়ে আসি। দাঁড়াও। এক মিনিট দাঁড়াও। তুমি ক্যাব নিয়ে ওর পিছু মানে ওকে ফলো করবে? হ্যাঁ, তারপর আমি জানি না দাদা ভাই, কিন্তু ওই অবস্থায় বেরিয়ে গেল, আমার খুব টেনশন হচ্ছে। ওকে তো ডাক্তার ড্রাইভিং করার পারমিশন দেয়নি, ওর বেরোনো উচিত না এভাবে। কতটা রিস্কি ব্যাপার বলো তো? না না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটু থামো, একটু থামো। তুমি আমার আমি- কথাটা একটু শোনো প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো। তুমি ক্যাবে করে ওকে ফলো করে ওর অফিসে পৌঁছবে, তাই তো? অফিসে গিয়ে কি করবে? আবার কথা কাটাকাটি করবে? আমি জানি না দাদা ভাই, আমি সত্যি জানি না, কিন্তু এই অবস্থায় ও বেরিয়ে গেছে, আমার সত্যি খুব টেনশন হচ্ছে। এভাবে যদি ওর কিছু হয়ে যায় তাহলে। বনলতা, ছেলেটা বেরিয়েছে, এসব অলক্ষণে কথা বলো না। এক মিনিট মা প্লিজ একটু শান্ত হতো। আচ্ছা দেখো বনলতা, আমার কি মনে হয় বলো তো, এই মুহূর্তে যদি তুমি কৃষ্ণর অফিসে যাও না, একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন তৈরি হবে। তার কারণ তুমি তো এখন রেগে রয়েছো। অফিসে গিয়ে তুমি তোমার রাগ ফ্রাস্ট্রেশন এগুলো বের করবে। কৃষ্ণও কিন্তু রেগে রয়েছে। এই রাগারাগির ফলে ওর মাথাটা আরো গরম হবে, সারাদিন ধরে ওর এই রাগটা থাকবে। তুমি তো বোঝো সব। কৃষ্ণর এখন যে অবস্থা, এই মুহূর্তে ও যদি হুটহাট করে রেগে যায়, ওর মাথার উপরে চাপ পড়বে না? পড়বে তো। দেখো এই মুহূর্তে আমাদের খুব সাবধানে কৃষ্ণর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতেই হবে বনলতা। ভালো লাগছে না আমার, এবার পাগল পাগল লাগছে। আন্টি জানো তো ও আবার আগের মতন হয়ে গেছে। ও আবার আমাকে দেখে রেগে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। কেন বলো তো? আমি কি করেছি?